হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের আই মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বনগাঁ হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে। যাদের এখনও পড়া হয়নি তোমরা ভালো করে টেক্সট প্যাসেজটা পড়ার পরে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে একবার মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো একের এতে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো আইট দাগের ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার ডিড বোস কাম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট, অর্থাৎ বোস কোথায় ফাদার জেসুইট ইউজিন ল্যাফন্টের সংস্পর্শে বা সংসর্গে এসেছিলেন। তাহলে অ্যান্সারটি কী লিখব, বোস কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট ইন সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, অর্থাৎ বোস কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের সংস্পর্শে এসেছিলেন। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, হু প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন বোসেস লাইফ টু ডেভেলপ হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ প্রকৃতি বিজ্ঞানের প্রতি তার আগ্রহ গড়ে তোলার জন্য বোসের জীবনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, উত্তর হবে একটাই, জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট। তাহলে অ্যান্সারটা দেখো ভালো করে, জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন বোসেস লাইফ টু ডেভেলপ হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। ওকে, অর্থাৎ প্রকৃতি বিজ্ঞানের প্রতি তার আগ্রহ গড়ে তোলার জন্য বোসের জীবনে জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার অ্যাজ ইনসিডেন্টস অকার ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস গিভেন অ্যালংসাইড, অর্থাৎ টেক্সট প্যাসেজের সঠিক ঘটনার ক্রম অনুসারে বাক্যগুলিকে সাজাতে বলেছে। দেখো আইয়ের দাগে কী দিয়েছে, বোস জয়েন্ট অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, অর্থাৎ বোস পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। কোথায়? নিশ্চয়ই তোমরা জানো, প্রেসিডেন্সি কলেজে। তারপরে দেখো টু আইতে দিয়েছে, বোস মেড জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট, বোস সাক্ষাৎ করেছিলেন জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের সঙ্গে। থ্রি আইতে দিয়েছে, ন্যাচারাল সায়েন্স ট্রাইবস ওয়াজ রিসিভড বাই বোস, অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের ট্রাইবস গ্রহণ করেছিলেন বোস। কোথায়? কেমব্রিজ ইউনিভার্সিটিতে। তাহলে ফার্স্টটা হবে, অর্থাৎ এক নম্বর হবে টু আইতে যেটা দেওয়া রয়েছে, বোস মেড জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট। দুইটা হবে তিন নম্বরে যেটা রয়েছে থ্রি আইতে, ন্যাচারাল সায়েন্স ট্রাইবস ওয়াজ রিসিভড বাই বোস। এবং সবশেষে হবে আইয়ের দাগেরটা, বোস জয়েন্ট অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, অর্থাৎ বোস পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে সি এর দাগে। দেখো সিতে কী বলছে, রাইট ডাউন দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট, অর্থাৎ টেক্সটে যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে তার শব্দার্থগুলো টেক্সট প্যাসেজের মধ্যেই রয়েছে, সেগুলোকে খুঁজে লিখতে বলেছে। দেখো আইটা রয়েছে ক্রুশিয়াল, মানে গুরুত্বপূর্ণ, হবে কি সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। তারপরে টু আইতে রয়েছে গট, পাওয়া, রিসিভড, এবং সবশেষ অর্থাৎ তিন নম্বরটা রয়েছে গ্রোয়িং, গ্রোয়িং থেকে হবে ডেভেলপিং। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে আমি পড়ছি, তোমরা একটু ভালো করে দেখো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করব, কেমন? দেখো, 73 years old lady মাতঙ্গিনী হাজরা অফ মেদিনীপুর ওয়াজ মার্চিং ফরওয়ার্ড উইথ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন হার লেফট হ্যান্ড, অর্থাৎ মেদিনীপুরের 73 বছর বয়সী মহিলা মাতঙ্গিনী হাজরা বাম হাতে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ইন দোজ ডেজ, তৎকালীন সময় বা ওই দিনগুলিতে, পিপল রিগার্ড দ্য কংগ্রেস ফ্ল্যাগ অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ ওই দিনগুলিতে জাতীয় কংগ্রেসের পতাকাকেই মানুষ জাতীয় পতাকা বলে মনে করত। দ্য বুলেট অফ এ সোলজার, একজন সৈনিকের ছোড়া গুলি, হিট দ্য লেফট হ্যান্ড, বাম হাতে আঘাত হানে, অফ দ্য ওল্ড ওমেন, ওই বৃদ্ধা মহিলার, অর্থাৎ মাতঙ্গিনী হাজরার। শি টুক দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন হার রাইট হ্যান্ড, অর্থাৎ তিনি জাতীয় পতাকাটিকে ডান হাতে ধরে নেন। এরপরে দেখো, দ্য রাইট হ্যান্ড ওয়াজ অলসো হিট বাই এ বুলেট, অর্থাৎ ডান হাতটিও একটি গুলির দ্বারা বিদ্ধ হয়। দেন শি হেল্ড দ্য ফ্ল্যাগ ক্লোজ টু হার ব্রেস্ট, তারপর তিনি পতাকাটিকে বুকের কাছে ধরে রাখেন। সি ডাইড, তিনি মারা যান, বাট ডিড নট পার্ট উইথ দ্য ফ্ল্যাগ, কিন্তু পতাকাটিকে নিজের সঙ্গ ছাড়া করেন না। সি ডিড নট অ্যালাউ দ্য ফ্ল্যাগ টু বি
ডিফিল্ড এনিওয়ে, অর্থাৎ তিনি পতাকাটিকে কোনো মতে অপবিত্র হতে দেননি। মেনি ম্যান অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইড দেয়ার লাইভস টু সেভ দ্য অনার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ জাতীয় পতাকা এবং আমাদের মাতৃভূমি ভারতের সম্মান রক্ষার জন্য আমাদের দেশের বহু মানুষ তাদের জীবন স্যাক্রিফাইসড অর্থাৎ উৎসর্গ করেছেন। ক্লিয়ার? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো এর দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ডিড মাতঙ্গিনী হাজরা ডাই, মাতঙ্গিনী হাজরা কীভাবে মারা গিয়েছিলেন? তাহলে অ্যান্সার কী লিখবো, মাতঙ্গিনী হাজরা ডায়েড বাই দ্য বুলেট অফ এ সোলজার, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা একজন সৈনিকের গুলিতে মারা গিয়েছিলেন। এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, 2 কী বলেছে, হোয়ার ডিড মাতঙ্গিনী হাজরা রেসাইড ইন, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা কোথায় বাস করতেন? অ্যান্সার কী লিখবো, মাতঙ্গিনী হাজরা রেসাইডেড ইন মেদিনীপুর, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের অধিবাসী বা বাসিন্দা ছিলেন। এরপরে চলে আসবো আমরা 3 এর কোশ্চেনে। দেখো 3 কী বলেছে, হাউ ওয়াজ দ্য কংগ্রেস ফ্ল্যাগ রিগার্ডেড অ্যাজ, অর্থাৎ কংগ্রেসের পতাকাকে কীভাবে গণ্য করা হতো? তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য কংগ্রেস ফ্ল্যাগ রিগার্ডেড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ কংগ্রেসের পতাকাকে তখনকার সময় জাতীয় পতাকা হিসাবেই গণ্য করা হতো বা মানা হতো। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে, হাউ ডিড সি হোল্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আফটার বিং শট ইন বোথ দ্য হ্যান্ডস, অর্থাৎ তিনি কিভাবে পতাকাটিকে ধরেছিলেন তার দুটো হাত গুলিবিদ্ধ হওয়ার পর? তাহলে আমরা অ্যান্সার কী লিখব, দেখো সি হেল্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ক্লোজ টু হার ব্রেস্ট আফটার বিং শট ইন বোথ দ্য হ্যান্ডস। ক্লিয়ার? অর্থাৎ তার দুটো হাত গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি পতাকাটিকে বুকের কাছাকাছি ধরে রেখেছিলেন। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিটা যদি ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় এফ লিখবো। ক্লিয়ার? দেখো আয়েরটা কী বলেছে, মাতঙ্গিনী হাজরা ওয়াজ 75 ইয়ার্স ওল্ড লেডি, মাতঙ্গিনী হাজরা ছিলেন 75 বছর বয়সী একজন বৃদ্ধা। না, টেক্সট প্যাসেজে দেওয়া রয়েছে 73 বছর বয়সী। ক্লিয়ার? তাই স্টেটমেন্টটা ফলস হবে। এরপরে 2 এরটা দেখো, মাতঙ্গিনী ডিড নট লেট দ্য ফ্ল্যাগ টু বি ডিফিল্ড ইন এনি ওয়ে, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকার কোনো রকম অসম্মান হতে দেননি। তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে, তাই বক্সের মধ্যে টি লিখব। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা 3 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে কী দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। আয়ের কোশ্চেনটা দেখো, রীতা টোল্ড দেবদূতি এ জয়াস টেল, তাহলে অ্যান্সার কী লিখবো, এ জয়াস টেল ওয়াজ টোল্ড টু দেবজ্যোতি বাই রীতা, কারণ এই জয়াস টেলটাই এখানে অবজেক্ট রয়েছে তাই ওটাই আগে আসবে। বাক্যটা পাস্ট ফর্মে রয়েছে যেহেতু টোল্ড আছে তাই ওয়াজ হলো, তারপরে টোল্ড টু দেবজ্যোতি বাই রীতা। ক্লিয়ার? এরপরে দেখো, হানি ইজ সুইট, এর অ্যান্সারটা একটু ভিন্ন রকম হবে। কী লিখবো তাহলে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অর্থাৎ মধু হয় মিষ্টি যখন এর স্বাদ আস্বাদন করা হয়। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা 4 দাগে। দেখো কী বলেছে 4 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাডিং সুইটেবল প্রিফিক্সেস অর সাফিক্সেস অর বোথ দ্য বেস ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দ যুগল রয়েছে তার সাফিক্স বা প্রিফিক্স করতে। ওকে, দেখো শ্রেয়ান লুকড ফানি ইন হিজ ড্যাশ টি শার্ট অ্যান্ড জিন্স, তাহলে ম্যাচ রয়েছে এখানে, ম্যাচ থেকে হবে কি মিসম্যাচড। ওকে, এরপরে 2 এরটা দেখো, রেখা লেফট হার অ্যাসাইনমেন্ট ড্যাশ, দেওয়া রয়েছে কি কমপ্লিট ইন হরি, তাহলে কমপ্লিট থেকে হবে কি ইনকমপ্লিট। এরপরে চলে আসবো আমরা 5 দাগে। দেখো 5 দাগে কী দিয়েছে, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে ওই শব্দের নিয়ারেস্ট মিনিং আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। প্রথমে দেখো রয়েছে কি স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া, তাহলে স্পয়েলড থেকে হবে কি ডিফিল্ড অপবিত্র হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। এরপরে আছে কি 2 কনসিডার্ড বিবেচনা করা, কনসিডার্ড থেকে হবে কি রিগার্ডেড বা গণ্য করা বা বিবেচনা করা। ক্লিয়ার? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 6 বনগাঁ হাই স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের যদি কোনো রাইটিংয়ের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।